বৃদ্ধা মহিলা মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ, নিজের পেটের দিকে তাকাইলে ভিক্ষুককে খাবার দিতে মনে চায় না, ভিক্ষুকের দিকে তাকাইলে নিজের খাবারটা ঘরে রাখতে মনে চায় না, কারণ আমার পেটেও তো বড় ক্ষুধা। আমি যদি খেয়ে নিই তাহলে আপনার বান্দা ভিক্ষুক কোনো খাবার পাবে না, আর যদি ভিক্ষুকরে দিয়ে দিই তাহলে আমি নিজেই অভুক্ত থাকবো, আমার পেটেও তো ক্ষুধা। এহেন অবস্থায় আল্লাহর কোরআন বৃদ্ধা মায়ের সামনে দাঁড়িয়ে যায়। আল্লাহর কোরআন যেন বৃদ্ধা মাকে ডাক দিয়ে বলতেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আরে আমার বান্দি, তুমি ইচ্ছে করলে কিছুক্ষণ পরে আবার খাবারের ব্যবস্থা করতে পারবে, কিন্তু দূর থেকে বহু দূর আমার ভিক্ষুক বান্দা কষ্ট করে সফর করে তোমার নিকটে আসছে, তোমার দরবারে আসছে, তোমার সন্তানরা খাইতেছে, আর ভিক্ষুক তোমার দরবার থেকে অনাহারে চলে যাবে। না না, এটা কোনো মুমিনের বৈশিষ্ট্য না। রে আল্লাহর বান্দি, তোমার রিজিকের ব্যবস্থা তোমার মালিক করবেন। দাও দাও, দ্রুত আমার ভিক্ষুক রে তোমার খাবারটা দিয়ে দাও। এবার আল্লাহর বান্দি বৃদ্ধা মা ঘরের ভেতরে তাকিয়ে তাকিয়ে দেখলেন সন্তানরা সমস্ত খাবার খাওয়া কমপ্লিট করছে, ঘরের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র দুইটা রুটি আছে। মারহাবা কোন। ওই দুইটা রুটি নিয়ে বৃদ্ধা মা ভিক্ষুকরে দিয়ে দিলেন, ডাক দিয়ে বললেন, বাবা, আমার ঘরের মধ্যে এই দুইটা রুটি ছাড়া আর কোনো কিচ্ছু নাই বাবা। এবার বৃদ্ধা মা যখন দুইটা রুটি দিয়ে দেয়, ভিক্ষুক দুইটা রুটি খেয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। একটু চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এবার ভিক্ষুক দুইটা রুটি খেয়ে বৃদ্ধা মাকে আবার ডাক দিয়ে বললেন, মা, আলহামদুলিল্লাহ, শুকরান জাযাকাল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, আপনার কৃতজ্ঞতা প্রকাশ করছি মা, যেই দুইটা রুটি আপনি আমার দিয়েছিলেন ওই দুইটা রুটি খেয়ে আমার পরিতৃপ্তি অর্জন হয় নাই মা গো, এখনো পর্যন্ত আমার পেটে ক্ষুধা আছে মা, আল্লাহর ওয়াস্তে আর যদি কোনো কিছু থাকে আমারে দেন। আল্লাহর বান্দি বৃদ্ধা মহিলা আবার সুন্দর করে খোঁজাখুঁজি শুরু করলেন। খুঁজতে খুঁজতে ঘরের ভিতর থেকে আরো দুইটি রুটি তিনি পেয়ে গেলেন। আল্লাহর বান্দা ভিক্ষুক রে ওই দুইটা রুটিও তিনি দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। চারটা রুটি খাওয়ার পর ভিক্ষুকের ক্ষুধা নিবারণ হইল না। ভিক্ষুক দাঁড়িয়ে আছে, বৃদ্ধা মা ডাক দিয়ে বললেন, বাবা, দাঁড়িয়ে আছো কেন বাবা? বলে, মা, কি বলবো মনের কথা, আজও গেল না বুকের ব্যথা। চিরসুখী জন সে কি কখনো ব্যথিতের বেদন বুঝিতে পারে? কি ব্যথা বিষে বুঝিবে সে কিসে, কভু আসি বিষে দংশে নিজারে মা। মাগো, এই চারটা রুটি খাওয়ার পর আমার পেটের ক্ষুধা আমি এখনো পর্যন্ত নিবারণ করতে পারি নাই। ও মা, আম্মা জান, আল্লাহর ওয়াস্তে খাবার যদি আর কোনো কিছু থাকে আমারে দেন মা, আমি খাবার খাইবো। এখনো পর্যন্ত আমার পেটের ক্ষুধা আমি মিটাইতে পারি নাই। আল্লাহর বান্দি বৃদ্ধা মহিলা এবার ঘরের মধ্যে আরো ভালো করে খোঁজাখুঁজি শুরু করলেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করার পর রেডিমেড কোনো খাবারের ব্যবস্থা করতে পারলেন না। ভিক্ষুককে ডাক দিয়ে বললেন, বাবা, ঘরের মধ্যে 2 থেকে 4টা রুটি ছিল, তাও তোমারে দিয়ে দিয়েছি বাবা, এখন আর ঘরের মধ্যে কোনো খাবার নাই, আটাও নাই যে তোমারে আমি রুটি বানিয়ে দেব। আমার তো মনে চায় তোমারে আরো কিছু রুটি দিই, কিন্তু আটাও নাই যে রুটি বানিয়ে দেব। তবে বাবা, আমার ঘরের মধ্যে কিছু গম আছে। মারহাবা কোন। কিছু গম আছে বাবা, গম তুমি যদি একটু সময় দাও
গমগুলো পিষে আটা বানিয়ে আমি তোমার রুটি বানিয়ে দেব। ভিক্ষুক ডাক দিয়ে বললেন, মা টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ যতক্ষণ পর্যন্ত গম মারাই করে আটা না বানাইতেছেন ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ আমি এই জায়গাতেই দাঁড়িয়ে থাকবো। চিৎকার করে বলুন না মারহাবা। এবার আল্লাহর বান্দী বৃদ্ধা মা নিজের গৃহে থেকে গমগুলো নিয়ে রওনা দিয়েছেন আটা পিষা আটা বানানোর জন্য। ওই গমগুলো সুন্দর করে আটা বানিয়ে আনন্দে আটখানা হইয়া ভিক্ষুকরে খাওয়াইবেন বলে, রুটি বানিয়ে খাওয়াইবেন বলে আনন্দ ফুর্তিতে বাড়ির দিকে রওনা করেছেন। আস্তে আস্তে হঠাৎ করে পথের মধ্যে দমকা হাওয়া শুরু হয়ে গেল। প্রচন্ড ঝড়, ঝড়, প্রচন্ড ঝড়। আল্লাহর বান্দি যেই গম মারাই করে আটা বানিয়েছিলেন সমস্ত আটা দমকা হাওয়া এসে উড়িয়ে নিয়ে চলে গেল। আল্লাহর বান্দি মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ এমন কি অপরাধ করেছি যে অপরাধের কারণে আমি মনে বড় আনন্দ নিয়ে ওই ভিক্ষুকরে এই আটা দিয়ে রুটি বানিয়ে দেব এই নিয়ত করে আমি খুব আনন্দ ফুর্তিতে বাড়ির দিকে রওনা করেছি। হঠাৎ করে বাতাস এসে সমস্ত আটাগুলো উড়িয়ে নিয়ে চলে গেল। না, এইটা মেনে নেওয়া যায় না। বাতাসের বিচার হবে। আমি বাতাসের বিরুদ্ধে নালিশ করব, মামলা করব, অভিযোগ করব। আল্লাহর বান্দি মনে মনে প্ল্যান করলেন, এই জামানার বাদশা, এই রাজ্যের বাদশা পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম, আমি তার দরবারে যাব। যাওয়ার পর এই বাতাসের বিরুদ্ধে আমি মামলা করব, মামলা দায়ের করব। অবশ্যই বাতাসের বিচার করতেই হবে। আল্লাহর বান্দি বৃদ্ধা মা আস্তে আস্তে করে পয়গম্বর দাউদ আলাইহিস সালামের দরবারে এসে উপস্থিত হইলেন। ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর আপনি বিচার করুন। আল্লাহর পয়গম্বর দাউদ ডাক দিয়ে বললেন, মা কিসের বিরুদ্ধে আমি বিচার করব? কি অভিযোগ তোমার? কি মামলা তোমার? আল্লাহর বান্দি ডাক দিয়ে বললেন, আমি মনে বড় আশা নিয়া একজন ভিক্ষুককে এবং আমার পরিবারের সন্তানদেরকে আমি রুটি বানিয়ে খাওয়াইবো। আমি কিছু গম মারাই করে বাড়ির দিকে ফিরেছিলাম। হঠাৎ করে দমকা হাওয়া এসে আমার আটাগুলো উড়িয়ে নিয়ে চলে গেছে। হে পয়গম্বর দাউদ আপনি বিচার করুন, আপনাকে বিচার করতেই হবে। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম চিন্তা করলেন, সবকিছুর ওপরে আমার কর্তৃত্ব থাকলেও বাতাসের ওপরে আমার তো কোনো কর্তৃত্ব নেতৃত্ব নেই যে আমি বাতাসের বিরুদ্ধে বিচার করি। সূরা আলী ইমরানের 133 এবং 34 নম্বর আয়াতে কারিমাতে আমাদেরকে ডাক দিয়ে কি মেসেজ, কি বার্তা দিচ্ছে, এই কথাগুলো আমরা হৃদয়ের কান দিয়ে আমালের নিয়তে শ্রবণ করব ইনশাআল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র কান সুখ নেওয়ার জন্য এখানে আমরা এই নিয়তে কেউ বসবো না ইনশাআল্লাহ। আমরা এই নিয়তে বসবো যে এখানে আল্লাহ তাআলার কোরআন থেকে আলোচনা হচ্ছে, আমরা আল্লাহ তাআলার কোরআনের আলোচনা শুনছি। এখানে বক্তারা বক্তৃতা করছেন না, তাদের ব্যক্তিগত কথা বলছেন না, কথাগুলো যেন স্বয়ং আল্লাহ নিজেই বলছেন। সুবহানাল্লাহ বলেন। আসুন আমরা সকলেই আমাদের দিলটাকে আল্লাহ তাআলার দিকে রুজু করে দিই, ধাপিত করে দিয়ে আমরা আল্লাহর কোরআন থেকে আলোচনা শুনবো আমলের নিয়তে ইনশাআল্লাহ। তাহলে সূরা আলী ইমরানের 133 এবং 34 বলেন আয়াত নাম্বার। সূরা আলী ইমরানের 133 এবং 34 নম্বর আয়াত। সর্বমোট কয়টা আয়াত তেলাওয়াত করলাম? দুইটা। কয়টা? 133 এবং 34। এই আলোচনাগুলো যাহারা আমরা আরবি পড়তে জানি, বাংলা তাফসীর যাদের ভাষায় আছে, এখান থেকে গিয়ে আজকে সম্ভব না হইলেও আগামীকালকে আমরা কিতাব খুলবো, বই খুলবো, তাফসীর খুলে দেখব যে
বক্তার বক্তৃতার সাথে কোরআন ও সুন্নাহের মিল আছে না নাই? যদি মনে করেন যে না, বক্তা যা বলেছেন কোরআন ও সুন্নাহের সাথে সম্পূর্ণরূপে সুন্দর মিল রয়েছে, তাহলে আমরা মেনে নিয়ে আমল করব ইনশাআল্লাহ। আসুন ভাইজান, আমরা বরকতান আরেকটি বার সূরা আলে ইমরানের 133 এবং 34 নম্বর আয়াতের তেলাওয়াত শুনি। বরকতান আল্লাহ তাআলা বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. الله أكبر. الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. আল্লাহ বলেন, ওয়াসারিউ, দৌড় দিয়ে যাও, দৌড় দিয়ে যাও, কঠোর পরিশ্রম করো, অক্লান্ত পরিশ্রম করো, পরস্পর সহযোগিতা করো, পরস্পর প্রতিযোগিতা করো। যেমন করে দুনিয়াতে তোমরা দৌড় প্রতিযোগিতা দাও, খেলার প্রতিযোগিতার মাঠে যেমন দৌড়ে দৌড়ে যাও, মনের মধ্যে চিন্তা করো কেমনে আমি জিতবো, আমার প্রতিপক্ষকে কেমনে আমি পরাস্ত করব, পরাজিত করব, এমনটা মনের মধ্যে তোমাদের প্ল্যান প্রোগ্রাম নিয়ে মাঠের মধ্যে, খেলার মাঠে দৌড়াও। হে আমার বান্দা বান্দি, দৌড়াও দৌড়াও, পরস্পর তোমরা প্রতিযোগিতা করো, কঠোর পরিশ্রম করো, অক্লান্ত পরিশ্রম করো। এবার আমরা মাওলায়ে কারীমকে জিজ্ঞাসা করব, আল্লাহ কিসের প্রতিযোগিতা করব, কি জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করব? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, গোলাম, দুইটা জিনিসের জন্য তোমরা কঠোর পরিশ্রম করো, অক্লান্ত পরিশ্রম করো, পরস্পর তোমরা প্রতিযোগিতা করো, দুইটা জিনিসের আশায়। মুসলমানরা একটু চিৎকার করে বলুন তো, কয়টা জিনিসের আশায় আমরা দৌড় দিয়ে আল্লাহর কাছে যাইব? একটু আওয়াজ দিয়ে বলেন, কয়টা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এক নাম্বার মাগফিরাতের আশায়, আর 2 নাম্বার জান্নাত পাওয়ার আশায়। 1 নাম্বার মাগফিরাতের আশায় তোমরা পরস্পর প্রতিযোগিতা করো, আর 2 নাম্বার জান্নাত পাওয়ার আশায় তোমরা দৌড়ে যাও, তোমাদের পালনকর্তার নিকটে তোমরা দৌড়ে দৌড়ে যাও, অক্লান্ত পরিশ্রম করো, কঠিন পরিশ্রম করো। কোন জান্নাত? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের সমান, নভমণ্ডল এবং ভূমণ্ডলের সমান জান্নাতের প্রশস্ততা। আল্লাহু আকবার। ওরে গোলাম, ওই জান্নাতের দিকে দৌড়াও,
যেই জান্নাতের প্রশস্ততা আল্লাহ তাআলা নভমণ্ডল এবং ভূমণ্ডলের সমান রেখেছেন। ওই জান্নাত কাদের জন্য আল্লাহ তৈয়ার করেছেন, কাদের জন্য জান্নাত বানিয়েছেন, কাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, গোলাম রে, ওই জান্নাতটা আমি আল্লাহ তাআলা নির্মাণ করেছি উইদ্দাত লিল মুত্তাকিন, শুধুমাত্র কেবলমাত্র মুত্তাকিনদের জন্যই আমি আল্লাহ ওই জান্নাতটা নির্মাণ করেছি। মুত্তাকিন কারা? চার গুণে গুণান্বিত যারা, চার গুণে গুণান্বিত যারা, তারাই হলো মুত্তাকিন। আল্লাহ তাআলা এই চার গুণ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। মুত্তাকিনদের কয়টা গুণ? একটু আওয়াজ দিয়ে বলেন, কয় গুণ? এই সূরাত আলে ইমরানের 133 এবং 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুত্তাকিনদের চারটা গুণ উল্লেখ করেছেন। একটু গভীর নজর দিয়ে আমাদেরকে লক্ষ্য করতে হবে, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এক নাম্বার গুণ আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা। দুই নাম্বার গুণ হলো ওয়াদ-দাররা। তিন নাম্বার গুণ হলো ওয়াল কাযিমিনাল গায়জ। আর চার নাম্বার গুণ হলো ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহু আকবার। মুত্তাকিনদের চারটা গুণের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এক নাম্বার গুণ হলো মুত্তাকিন তারা যারা সুখেও আল্লাহ তাআলার রাহে ব্যয় করে। আল্লাহু আকবার বলেন। যাদেরকে আল্লাহ তাআলা কোটি কোটি টাকার সম্পদের মালিক বানিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা শিল্পপতি বানিয়েছেন, যাদের ব্যাংক ব্যালেন্স রয়েছে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, এরপরেও আল্লাহ তাআলারে ভুলে না। বান্দার কোটি টাকা থাকার পরেও আল্লাহ তাআলার যেই বান্দা ভুলে না, বান্দা আল্লাহ তাআলার রাহে খরচ করতেই থাকে, ব্যয় করতেই থাকে, দান করতেই থাকে, খয়রাত করতেই থাকে। আল্লাহু আকবার বলেন। আর দুই নাম্বার গুণ হলো ওয়াদ-দাররা। বান্দারে আল্লাহ তাআলা বড় অভাব দিয়েছেন, বান্দার কাছে টাকা নাই, পয়সা নাই, বড় অভাব অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন। আর্থিক অবস্থা খুব একটা ভালো না, সাংসারিক অবস্থা খুব একটা ভালো না, টাকা নাই, পয়সা নাই, ঘরের মধ্যে চাউল নাই, ডাউল নাই, বড় অভাব। এরপরেও বান্দা আল্লাহরে ভুলে না, আল্লাহর দিকে দিলটা রুজু করে ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি আমারে অল্প দিয়েছো, আমি অল্প থেকেই তোমার রাহে খরচ করলাম। তিন নাম্বার মুত্তাকিনের গুণ হলো ওয়াল কাযিমিনাল গায়জ। বান্দার প্রচন্ড রাগ হয়, কিন্তু বান্দা রাগের সময় নিজের রাগকে কন্ট্রোল করে। আল্লাহু আকবার বলেন। অনেক সময় কিন্তু আমাদের বড় রাগ হয়, বিভিন্ন কারণেই কিন্তু আমাদের কলিজার মধ্যে, আমাদের দিলের মধ্যে, মনের মধ্যে, ব্রেনের মধ্যে রাগ হয়। মনে হয় ধরতে পারলেই তারে মেরে ফেলতাম, বিভিন্ন কারণে রাগ হয়। কিন্তু ওই বান্দার দিলের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর দিকে নিজের মনটাকে মনোনিবেশ করে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের রাগকে যেই বান্দা কন্ট্রোল করে, ওই বান্দাই হলো মুত্তাকি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে আমার উম্মত, যে কুস্তিতে বলে অন্যরে শক্তি দিয়ে পরাজিত করে, সে কিন্তু প্রকৃত বীর নয়। যে নিজের দেহের বলে অন্যরে পরাজিত করে, অন্যরে হারিয়ে ফেলে, অন্যরে খেলাতে কুস্তিতে হারিয়ে দেয়, ওই বান্দা কিন্তু প্রকৃত বীর নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী গো, তাহলে প্রকৃত বীর কি? প্রকৃত পালোহান কে? প্রকৃত শক্তিশালী কে? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওই ব্যক্তি হলো প্রকৃত বীর। যে ব্যক্তি নিজের রাগের সময় রাগকে নিয়ন্ত্রণ করে, সেই হলো প্রকৃত বীর। সুবহানাল্লাহ পড়েন। চার নাম্বার মুত্তাকিনের গুণ হলো
ওয়াল আফিনা আনিন নাস। অনেক সময় কিন্তু মানুষ আমাদের কাছে অপরাধ করে কি করে না? আপনার স্ত্রী কিন্তু বিভিন্ন সময় আপনার কমান্ডের বাইরে চলে যায়। আপনার সন্তানদেরকে যেই ভাই আপনি টিপস দিচ্ছেন, ওই টিপসের পরিবর্তন ঘটিয়ে উল্টো পথে কিন্তু হাঁটে। এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? অনেক কারণে বান্দার মধ্যে অনেক রাগ হয়, অনেক গুসা আছে, কিন্তু বান্দার রাগ হওয়ার পরেও শক্তি থাকে যে বান্দার বিচার করতে পারবে। আপনার শক্তি আছে, আপনি ইচ্ছে করলে শাস্তি দিতে পারবেন, ইচ্ছে করলে অপরাধের শাস্তি দিতে পারবেন। কিন্তু কলিজার মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর ভয়ের কারণে ওই বান্দা আরেক বান্দারে ডাক দিয়ে বলে, ভাই রে, তুই তো আমার কাছে অপরাধ করছিস, তুই তো আমার কাছে অন্যায় করেছিস, কিন্তু যাও যাও, আমি আল্লাহর জন্য তোমারে ক্ষমা করে দিলাম। এই চারটা গুণ হলো মুত্তাকিনদের। এক নাম্বার গুণ হলো সচ্ছল অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে। আল্লাহ যখন তারে সুখে রাখে, শান্তিতে রাখে, সচ্ছলতা দান করে, সাংসারিক অবস্থান ভালো থাকে, আর্থিক অবস্থা ভালো থাকে, এরপরেও আল্লাহ তাআলার রাহে দান করে। দুই নাম্বার মুত্তাকিনের গুণ হলো যারা টাকা নাই, পয়সা নাই, বড় অভাব, কিন্তু আল্লাহর ভয়ে অভাবের মধ্যেও আল্লাহর পথে যারা ব্যয় করে। তিন নাম্বার গুণ হলো রাগের সময় রাগ নিয়ন্ত্রণ করে। আর চার নাম্বার গুণ হলো শাস্তি দেওয়ার ক্ষমতা থাকার পরেও আল্লাহর জন্য যে ক্ষমা করে দেয়। আল্লাহ বলেন কিয়ামতের মাঠে হাজার অপরাধ পাওয়ার পরেও বান্দা, আমি আল্লাহ তোরে ক্ষমা করে জান্নাত দিয়ে দেব। এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমি আল্লাহ তাআলা এই সমস্ত মুহসিনিনদেরকেই ভালোবাসি, যাদের মধ্যে এমন গুণ রয়েছে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এমন গুণে গুণান্বিত হওয়ার মুসলমানরা একটু আওয়াজ দিয়ে বলুন তো, আমাদের দরকার আছে না নাই? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। তাহলে মুত্তাকিনদের কয়টা গুণ? চারটা গুণ। এই চার গুণে গুণান্বিত যারা হবে, কোরআনের ভাষায় তাদেরকে বলা হয় মুত্তাকিন। আর আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনের সমান, নভমণ্ডল এবং ভূমণ্ডলের সমান যেই জান্নাত আমি তৈরি করেছি, এই জান্নাতটা মূলত মুত্তাকিনদের জন্যই বানিয়েছি। বান্দা যদি এই চারটা গুণ অর্জন করতে পারে, আমি আল্লাহ তাআলা তাকে আমার জান্নাতের মেহমান হিসাবে কবুল করব। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে এই চার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। এবার আমরা একটা একটা করে একটু একটু তাফসীর করব ইনশাআল্লাহ। এক নাম্বার গুণ বলেছেন মুত্তাকিনদের গুণ, আহলে জান্নাতদের গুণ। যারা জান্নাতি হবে, যারা মুত্তাকিন হবে, তাদের এক নাম্বার গুণের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইউনফিকুনা ফিস সাররা। যারা দুঃখেও আল্লাহর পথে ব্যয় করে। সুবহানাল্লাহ বলেন। আমাদের চরিত্র হলো, টাকা থাকলে আমাদের মন ভালো থাকে, দান করতেও ভালো লাগে, লাগে কি লাগে না? কিন্তু যখন টাকা থাকে না, তখন দান সৎকার কথা, খয়রাতের কথা, আল্লাহর পথে ব্যয়ের কথা বললে আমরা এক শ্রেণীর আদম সন্তান উত্তর দিক, হুজুর দান তো মনে চায় করতে, কিন্তু টাকা পয়সা নাই, খুব অভাবে আছি, কি করি করব কন্ত। আছে না নাই? টাকা না থাকলে আমরা এই বলি দিই, অভাব হুজুর, মনে তো চায় দান করতে, কিন্তু কই থেকে করব। কিন্তু আল্লাহ তাআলা বলেন, তোমার কাছে টাকা থাকলে তুমি দান করো, দান করতে ভালো লাগে, আর টাকা পয়সা কমে গেলে তোমার দান করতে ভালো লাগে না। এইটা মুত্তাকিনের গুণ না, এইটা মুমিনের গুণ না। মুমিনের গুণ হলো সুখেও দুঃখেও আল্লাহ তাআলার পথে ব্যয় করে। সুবহানাল্লাহ বলেন। সুখে থাকলে আপনি দান করবেন, আর দুঃখে থাকলে দান করবেন না, তা হইতে পারে না। কারণ মানুষ সাধারণত দুইটা কারণে আল্লাহকে ভুলে যায়। খুব বেশি ধনী হইলেও আল্লাহকে ভুলে যায়, আবার একবারে হত দরিদ্র হইলেও আল্লাহকে ভুলে যায়। বেশি পেরেশানির কারণ। যখন মানুষের কাছে অতিরিক্ত টাকা পয়সা হয়, এই টাকার মোহে পড়ে আল্লাহকে ভুলে যায়।
আর যখন একবারেই টাকা কমে যায় তখন টেনশনেই আল্লাহর নাম নিতেই ভুলে যায়। এজন্য আল্লাহ বলেন বেশি টাকা হইলেও মুত্তাকিনরা আমার পথে ব্যয় করে, আবার কম থাকলেও আমার পথে ব্যয় করে। বিশ্ব নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী গো, কোন দানটা আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় এবং উত্তম? আল্লাহর নবী বললেন, অসচ্ছল অবস্থায় যেই দান করা হয়, মানে গরিবী হালতে টাকা নাই টাকা থেকে যেই সময় দান করা হয়, ওই দানটা আল্লাহর কাছে বেশি পছন্দ হয়। আল্লাহু আকবার। টাকা থাকলে সাধারণত মানুষ দান করবে, এটা তো স্বাভাবিক কথা, কিন্তু টাকা কম থাকলে ওই সময় দান করা এটা চারটাখানি কথা না, এটা আল্লাহ তাআলার বিশেষ ভালোবাসার পরিচয়। এজন্য মুত্তাকিনদের পরিচয় বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, সুখেও আল্লাহকে যারা স্মরণ করে, আল্লাহর পথে ব্যয় করে, তারাও মুত্তাকিন। আমার দুঃখেও যারা আল্লাহর পথে ব্যয় করে তারাও কি? মুত্তাকিন। দুঃখের সময়, অভাবের সময় যদি আপনি আল্লাহর পথে খরচ করতে পারেন, আপনার ধন ভান্ডার বাড়িয়ে দিবেন যিনি, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন কে? বাস্তবতা থেকে আপনাদেরকে একটা উদাহরণ দিই। বাস্তব সত্য একটি ঘটনা আপনাদের সামনে উল্লেখ করি, এরপরে হাদিস দিয়ে আবার বোঝাবো ইনশাআল্লাহ। আপনি অভাবের সময় আল্লাহ তাআলার পথে বেশি বেশি ব্যয় করবেন, আল্লাহ আপনার রিজিকে বারাকা দান করবেন। সুবহানাল্লাহ। টাকা থাকলে যে কেউ দান করে ভাই। হিন্দু খ্রিস্টানদের কাছেও যদি টাকা থাকে, তাকে যদি গিয়ে বলেন যে আমরা একটা মসজিদ নির্মাণ করতেছি, আপনি যতদূর পারেন সহযোগিতা করুন, টাকা থাকলে হিন্দুও দিবে কি দিবে না? কিন্তু টাকা কাছে কম আছে, খুবই অল্প টাকা। অল্প টাকার মধ্যে আল্লাহর জন্য একটা অংশ রাখা, এটা অনেক বড় মাপের একটা মুমিনের গুণ। সুবহানাল্লাহ। আপনি এই সময় দান করবেন যেই সময় টাকা পয়সার অভাব, এই সময় বেশি বেশি সাদাকা করবেন, খয়রাত করবেন, আল্লাহ আপনার রিজিকে, আল্লাহর কসম দিয়ে বলি, আল্লাহ বরকত দান করবেন। সুবহানাল্লাহ। পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম, উনি একজন বহুত বড় জলিলুল কদর নবী। আল্লাহ তাআলা তারে তাওরাত নামক কিতাব দান করেছিলেন। ওয়া আতাইনা দাউদ যাবুরা, আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দা পয়গম্বর দাউদকে যাবুর নামক কিতাব দান করেছি। সুবহানাল্লাহ বলেন। এই পয়গম্বর দাউদ আলাইহিস সালামের জামানার কথা, আল্লাহ তাআলার একজন বৃদ্ধা বান্দি খাবার জন্য ফ্যামিলির সঙ্গে খাইতে বসছে, পরিবার নিয়ে খাইতে বসছে, সবাই খাইতেছে, কিন্তু বৃদ্ধা মা সন্তানদের মুখের দিকে তাকিয়ে আছে, আমার সন্তানদের খাবার খাওয়া কখন কমপ্লিট হইবে। কারণ মা সন্তানদের আগে খাবার পেটে দেয় না, মায়ের মুখ থেকে সন্তানের মুখের দিকে মা বারবার তাকিয়ে থাকে, আমার সন্তানদের খাবার খাওয়ার কখন কমপ্লিট হবে, তখন আমি খাইব। আমি যদি খাই শেষ করি তাহলে আমার সন্তানরা কি খাইবে? বৃদ্ধা মা পরিবারের সন্তানদের মুখের দিকে তাকিয়ে আছে, আমার সন্তানদের খাবার খাওয়া কমপ্লিট হওয়ার পর আমি খাবার খাইব। সন্তানরা খাবার খাইতেছে, প্রতিমধ্যে হঠাৎ করে একজন ভিক্ষু বৃদ্ধা মায়ের ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে গেছে, ডাক দিয়ে বলছেন, মা আমি একজন অনাহারী, আমি একজন ক্ষুধার্ত মা, মাগো আমার পেটে বড় ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। আপনার কাছে যদি আমার দেবার মতো কিছু থাকে দেন, আমি খেয়ে আমার পেটের ক্ষুধা নিবারণ করব। বৃদ্ধা ভেতর থেকে ভিক্ষুকের আওয়াজ পেয়ে আস্তে করে বাইরে বেরিয়ে আসলেন, ডাক দিয়ে বললেন, কে বাবা? বলে, মা আমি একজন ভিক্ষুক, ক্ষুধার্ত অনাহারী। মাগো আপনার সন্তানরা খাইতেছে, কিন্তু আমার। বৃদ্ধা মহিলা মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ
নিজের পেটের দিকে তাকাইলে ভিক্ষুককে খাবার দিতে মনে চায় না, ভিক্ষুকের দিকে তাকাইলে নিজের খাবারটা ঘরে রাখতে মনে চায় না। কারণ আমার পেটেও তো বড় ক্ষুধা, আমি যদি খেয়ে নিই তাহলে আপনার বান্দা ভিক্ষুক কোনো খাবার পাবে না, আর যদি ভিক্ষুকরে দিয়ে দিই তাহলে আমি নিজেই অভুক্ত থাকবো, আমার পেটেও তো ক্ষুধা। এহেন অবস্থায় আল্লাহর কোরআন বৃদ্ধা মায়ের সামনে দাঁড়িয়ে যায়। আল্লাহর কোরআন যেন বৃদ্ধা মাকে ডাক দিয়ে বলতেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আরে আমার বান্দি, তুমি ইচ্ছে করলে কিছুক্ষণ পরে আবার খাবারের ব্যবস্থা করতে পারবে, কিন্তু দূর থেকে বহু দূর আমার ভিক্ষুক বান্দা কষ্ট করে সফর করে তোমার নিকটে আসছে, তোমার দরবারে আসছে, তোমার সন্তানরা খাইতেছে, আর ভিক্ষুক তোমার দরবার থেকে অনাহারে চলে যাবে। না না, এটা কোনো মুমিনের বৈশিষ্ট্য না। রে আল্লাহর বান্দি, তোমার রিজিকের ব্যবস্থা তোমার মালিক করবেন, দাও দাও, দ্রুত আমার ভিক্ষুক রে তোমার খাবারটা দিয়ে দাও। এবার আল্লাহর বান্দি বৃদ্ধা মা ঘরের ভেতরে তাকিয়ে তাকিয়ে দেখলেন সন্তানরা সমস্ত খাবার খাওয়া কমপ্লিট করছে, ঘরের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র দুইটা রুটি আছে। মারহাবা কোন। ওই দুইটা রুটি নিয়ে বৃদ্ধা মা ভিক্ষুকরে দিয়ে দিলেন, ডাক দিয়ে বললেন, বাবা আমার ঘরের মধ্যে এই দুইটা রুটি ছাড়া আর কোনো কিচ্ছু নাই বাবা। এবার বৃদ্ধা মা যখন দুইটা রুটি দিয়ে দেয়, ভিক্ষুক দুইটা রুটি খেয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। একটু চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এবার ভিক্ষুক দুইটা রুটি খেয়ে বৃদ্ধা মাকে আবার ডাক দিয়ে বললেন, মা আলহামদুলিল্লাহ, শুকরান জাযাকাল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, আপনার কৃতজ্ঞতা প্রকাশ করছি মা। যেই দুইটা রুটি আপনি আমার দিয়েছিলেন, ওই দুইটা রুটি খেয়ে আমার পরিতৃপ্তি অর্জন হয় নাই মা গো, এখনো পর্যন্ত আমার পেটে ক্ষুধা আছে মা, আল্লাহর ওয়াস্তে আর যদি কোনো কিছু থাকে আমারে দেন। আল্লাহর বান্দি বৃদ্ধা মহিলা আবার সুন্দর করে খোঁজাখুঁজি শুরু করলেন। খুঁজতে খুঁজতে ঘরের ভেতর থেকে আরো দুইটি রুটি তিনি পেয়ে গেলেন। আল্লাহর বান্দা ভিক্ষুক রে ওই দুইটা রুটিও তিনি দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। চারটা রুটি খাওয়ার পর ভিক্ষুকের ক্ষুধা নিবারণ হইল না। ভিক্ষুক দাঁড়িয়ে আছে, বৃদ্ধা মা ডাক দিয়ে বললেন, বাবা দাঁড়িয়ে আছো কেন বাবা? বলে, মা কি বলবো মনের কথা, আজও গেল না বুকের ব্যথা। চির সুখী জন সে কি কখনো ব্যথিতের বেদন বুঝিতে পারে? কি ব্যথা বিষে বুঝিবে সে কিসে, কভু আসি বিষে দংশে নিজারে মা। মাগো এই চারটা রুটি খাওয়ার পর আমার পেটের ক্ষুধা আমি এখনো পর্যন্ত নিবারণ করতে পারি নাই। ও মা, আম্মা জান, আল্লাহর ওয়াস্তে খাবার যদি আর কোনো কিছু থাকে আমারে দেন মা, আমি খাবার খাইবো। এখনো পর্যন্ত আমার পেটের ক্ষুধা আমি মিটাইতে পারি নাই। আল্লাহর বান্দি বৃদ্ধা মহিলা এবার ঘরের মধ্যে আরো ভালো করে খোঁজাখুঁজি শুরু করলেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করার পর রেডিমেড কোনো খাবারের ব্যবস্থা করতে পারলেন না। ভিক্ষুককে ডাক দিয়ে বললেন, বাবা ঘরের মধ্যে 2 থেকে 4টা রুটি ছিল, তাও তোমারে দিয়ে দিয়েছি বাবা, এখন আর ঘরের মধ্যে কোনো খাবার নাই, আটাও নাই যে তোমারে আমি রুটি বানিয়ে দেব। আমার তো মনে চায় তোমারে আরো কিছু রুটি দিই, কিন্তু আটাও নাই যে রুটি বানিয়ে দেব। তবে বাবা আমার ঘরের মধ্যে কিছু গম আছে। মারহাবা কোন। কিছু গম আছে বাবা, গম তুমি যদি একটু সময় দাও, গমগুলো পিষে আটা বানিয়ে আমি তোমারে রুটি বানিয়ে দেব। ভিক্ষুক ডাক দিয়ে বললেন, মা টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ যতক্ষণ পর্যন্ত গম মারাই করে আটা না বানাইতেছেন ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ আমি এই জায়গাতেই দাঁড়িয়ে থাকব। চিৎকার করে বলুন না মারহাবা। এবার আল্লাহর বান্দি বৃদ্ধা মা
নিজের গৃহে থেকে গমগুলো নিয়ে রওনা দিয়েছেন আটা পিষা আটা বানানোর জন্য। ওই গমগুলো সুন্দর করে আটা বানিয়ে আনন্দে আটখানা হইয়া ভিক্ষুকরে খাওয়াইবেন বলে, রুটি বানিয়ে খাওয়াইবেন বলে আনন্দ ফুর্তিতে বাড়ির দিকে রওনা করেছেন। আস্তে আস্তে হঠাৎ করে পথের মধ্যে দমকা হাওয়া শুরু হয়ে গেল। প্রচন্ড ঝড়, ঝড়, প্রচন্ড ঝড়। আল্লাহর বান্দি যেই গম মারাই করে আটা বানিয়েছিলেন, সমস্ত আটা দমকা হাওয়া এসে উড়িয়ে নিয়ে চলে গেল। আল্লাহর বান্দি মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ এমন কি অপরাধ করেছি যে অপরাধের কারণে আমি মনে বড় আনন্দ নিয়ে ওই ভিক্ষুকরে এই আটা দিয়ে রুটি বানিয়ে দেব, এই নিয়ত করে আমি খুব আনন্দ ফুর্তিতে বাড়ির দিকে রওনা করেছি। হঠাৎ করে বাতাস এসে সমস্ত আটাগুলো উড়িয়ে নিয়ে চলে গেল। না, এইটা মেনে নেওয়া যায় না। বাতাসের বিচার হবে। আমি বাতাসের বিরুদ্ধে নালিশ করব, মামলা করব, অভিযোগ করব। আল্লাহর বান্দি মনে মনে প্ল্যান করলেন। এই জামানার বাদশা, এই রাজ্যের বাদশা পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম, আমি তার দরবারে যাব। যাওয়ার পর এই বাতাসের বিরুদ্ধে আমি মামলা করব, মামলা দায়ের করব। অবশ্যই বাতাসের বিচার করতেই হবে। আল্লাহর বান্দি বিদ্যামা আস্তে আস্তে করে পয়গম্বর দাউদ আলাইহিস সালামের দরবারে এসে উপস্থিত হইলেন। ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, আপনি বিচার করুন। আল্লাহর পয়গম্বর দাউদ ডাক দিয়ে বললেন, মা, কিসের বিরুদ্ধে আমি বিচার করব? কি অভিযোগ তোমার? কি মামলা তোমার? আল্লাহর বান্দি ডাক দিয়ে বললেন, আমি মনে বড় আশা নিয়ে একজন ভিক্ষুককে এবং আমার পরিবারের সন্তানদেরকে আমি রুটি বানিয়ে খাওয়াইবো। আমি কিছু গম মারাই করে বাড়ির দিকে ফিরেছিলাম। হঠাৎ করে দমকা হাওয়া এসে আমার আটাগুলো উড়িয়ে নিয়ে চলে গেছে। হে পয়গম্বর দাউদ, আপনি বিচার করুন, আপনাকে বিচার করতেই হবে। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম চিন্তা করলেন, সবকিছুর ওপরে আমার কর্তৃত্ব থাকলেও বাতাসের ওপরে আমার তো কোনো কর্তৃত্ব নেতৃত্ব নেই যে আমি বাতাসের বিরুদ্ধে বিচার করি। কিন্তু বৃদ্ধা মায়ের অভিযোগ হলো, আপনি বাতাসের বিচার করুন। কেন? সে আমি একজন নিরপরাধী মানুষ, আমি তো তার কাছে কোনো অপরাধ করি নাই যে আমার আটা উড়িয়ে নিয়ে চলে যাবে। আমি যদি তার কাছে দোষ করতাম, অপরাধ করতাম, তাহলে সে আমার আটা উড়িয়ে নিয়ে গেলে আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু হে পয়গম্বর দাউদ, আমি বিন্দু পরিমাণ তার সাথে বেয়াদবি করি নাই, কোনো দুরাচরণ করি নাই। আমি একজন সাদা সিধে মানুষ। আমি আটা মারাই করে আটা পিষে। আর দুইজন ছিল কাফির। যেই দুইজন ছিলেন মুসলমান, তাদের মধ্যে এক নম্বর হলেন সুলাইমান, আর দুই নম্বর হলেন হযরতে যুলকারনাইন। আর যেই দুইজন ছিল কাফির, তাদের মধ্যে একজন হলো বখতে নসর, আর দুই নাম্বার হলো নমরুদ। এই পয়গম্বর সুলাইমান, যিনি হযরতে দাউদ আলাইহিস সালামের ছেলে, আল্লাহু আকবার বলেন। পয়গম্বর সুলাইমানের সঙ্গে যখন বৃদ্ধা মায়ের সাক্ষাৎ হলো, সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, মা, কি অভিযোগ নিয়ে বাদশার দরবারে, নবীর দরবারে আপনি গিয়েছিলেন? বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বললেন, বাবা, আমি পয়গম্বরের দরবারে গিয়েছিলাম এই অভিযোগ নিয়ে। আমি একজন নিরীহ সরল সহজ মানুষ, কিছু গম মারাই করে বাড়ির দিকে ফিরেছিলাম। হঠাৎ করে প্রচন্ড ঝড় এসে, বাতাস এসে আমার আটা নিয়ে চলে গেছে। আমি আর আটার ব্যবস্থা করতে পারি নাই। সুলাইমান নবী ডাক দিয়ে বললেন, বাদশা পয়গম্বর দাউদ আপনার পক্ষে কি করেছেন? বৃদ্ধা ডাক দিয়ে বললেন, বাবা, বাদশার কাছে আমি বাতাসের বিরুদ্ধে অভিযোগ করলাম, কিন্তু আমার অভিযোগ গ্রহণ না করে আমার আটা দিয়ে বিদায় দিয়েছে। সুলাইমান নবী ডাক দিয়ে বললেন, মা,
আপনি কেন পয়গম্বরের এই ফয়সালা মেনে নিয়েছেন? না না, আপনি পয়গম্বরের এই ফয়সালা, এই সিদ্ধান্ত, এই বিচার মানতে পারেন না। যান যান, আপনি দ্রুত যান, পয়গম্বর দাউদ আলাইহিস সালামের নিকটে আবার যান, গিয়ে বলেন, ও পয়গম্বর, আমি আপনার দরবারে আটার জন্য আসি নাই, আমি আপনার দরবারে এসেছিলাম বিচার পাওয়ার আশায়। আপনি বিচার না করে কেন আপনি আমারে আটায় দিয়ে বিদায় দিলেন? আমি আটা মেনে নিব না, আমি বিচার চাই, বিচার চাই, বিচার চাই। ও পয়গম্বর, আমার বিরুদ্ধে আপনি অন্য কোনো অভিযোগ নিতে পারবেন না। আপনি বাতাসের বিরুদ্ধে বিচার করেন, আমি আমার সামনাসামনি এই বিচারটা দেখতে চাই। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের পরামর্শ নিয়ে বৃদ্ধা মা আবার পয়গম্বর দাউদের দরবারে গেলেন, ডাক দিয়ে বললেন, পয়গম্বর, বাতাসের বিরুদ্ধে বিচার চাই, আমার আটার দরকার নাই, এই যে আপনার আটা, আপনি নিয়ে নেন। এবার পয়গম্বর দাউদ ডাক দিয়ে বললেন, মা, এই পরামর্শ তোমারে কে দিয়েছে? এইটা তো তোমার মনের কথা না, তুমি তো পূর্বেও আমার নিকটে আসছিলে, এমন কথা তো তুমি বলো নাই। তোমাকে আমি আটা দিয়ে বিদায় দিয়েছি, তুমি আটা নিয়ে বাসার দিকে ফিরছিলে, হঠাৎ করে আবার পথের মধ্য থেকে কেন তুমি আমার দরবারে আসলে? কে তোমারে কান পোড়া দিল? কে তোমারে পরামর্শ দিল? বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর, অন্য কেউ আমারে এই বুদ্ধি দেয় নাই, এই পরামর্শ দিয়েছে স্বয়ং আপনার আপন সন্তান হযরতে সুলাইমান। আল্লাহু আকবার। পয়গম্বর দাউদ টেনশনে পড়ে গেলেন, কি ব্যাপার? আমি একটা সিদ্ধান্ত দিলাম, ফয়সালা দিলাম, আমার ফয়সালা মেনে না নিয়ে আমার সন্তান আবার এই বৃদ্ধা মহিলাকে অন্য পরামর্শ দিয়েছে। আমার সন্তানদের ডাকা দরকার। কয়েকজন উজির নাজির দিয়া হযরতে সুলাইমানকে ডাকা হলো। আল্লাহর পয়গম্বর সুলাইমান হযরতে দাউদ আলাইহিস সালামের নিকটে আসলেন। বাবা সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, বেটা সুলাইমান, তুমি যে পরামর্শ দিয়েছো, আমি এই পরামর্শ কেমনে মেনে নিব? কারণ হলো, আমি তো বাতাসের বিরুদ্ধে কোনো বিচার করতে পারবো না, বাতাসের ওপরে আমার কোনো কর্তৃত্ব নাই, নেতৃত্ব নাই, তুমি কেমনে এই বৃদ্ধাকে এই পরামর্শ দিলা? পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বললেন, বাবা, না না, আপনি এমন কথা বলবেন না বাবা, কারণ আপনি একজন নবী। লিকুল্লি নাবিয়্যিন মুস্তাজাবুদ দাওয়া, প্রত্যেকটা নবী হলো মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহর কাছে দোয়া করতে দেরি, কিন্তু আল্লাহ কবুল করতে দেরি করেন না। চিৎকার করে বলেন মারহাবা। ও বাবা দাউদ, আপনি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেন, মুনাজাত করেন, দোয়া করেন, প্রার্থনা করেন, আয় আল্লাহ, আপনার একজন বান্দি আমার দরবারে আসছিলেন বাতাসের বিরুদ্ধে বিচার পাওয়ার আশায়, কিন্তু আমি বাতাসে ধরতে পারবো না, এই জন্য আমি আটা দিয়ে বিদায় দিয়েছি, আমি তো বাতাসের বিরুদ্ধে বিচার করে দেই নাই। আয় আল্লাহ, আপনি দয়া করে, মায়া করে এই মুহূর্তে আমার সামনে বাতাসকে উপস্থিত করেন। বাবা, আপনি যদি এমন করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে পারেন, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে মুহূর্তের মধ্যে বাতাস আপনার সামনে এসে উপস্থিত হবে। পয়গম্বর দাউদ সন্তান হযরতে সুলাইমানের কথা অনুযায়ী আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ, আপনি আমার সামনে বাতাসকে উপস্থিত করেন। আল্লাহর নবী দোয়া করার সঙ্গে সঙ্গে এবার বাতাস এসে পয়গম্বর দাউদের দরবারে উপস্থিত হলো। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর দাউদ বাতাসকে ডাক দিয়ে বলল, বাতাস রে, এই বৃদ্ধা মহিলা কি অপরাধ তোমার কাছে করেছে? তুমি কেন তার আটা উড়িয়ে নিয়ে চলে গেলে? দুনিয়ার বুকে আর কারো কোনো সম্পদ দেখতে পাও নাই, এই গরিব মানুষটার দিকেই তোমার নজর পড়েছে। এ তো এমনিতেই হতদরিদ্র, নিজের জন্যও না, একজন ভিক্ষুকের জন্য কিছু গম মারাই করে আটা বানিয়েছিল। আল্লাহর এত বড় জমিন, এই জমিনের মধ্যে আর কোনো কিছুই তোমার চোখে পড়লো না, তুমি এই গরিব মানুষটার উপরে আক্রমণ করলে। কেন করেছো? এই মুহূর্তে তোমার বিচার হবে। তুমি কি চেনো আমি কে? আমি দাউদ, ওয়া আতাইনা দাউদ যাবুরা।
আল্লাহ আমার প্রতি জাবুর নামক কিতাব নাজিল করেছেন। বাতাস রে, এই মুহূর্তেই তোমার বিরুদ্ধে বিচার কার্য আরম্ভ হবে। এই বাতাস, তোমার কি কোনো কিছু বলার আছে? বাতাস ডাক দিয়ে কও, পয়গম্বর, আল্লাহর ওয়াস্তে আমারে মার্জনা করবেন, ক্ষমা করবেন, আমারে ভুল বুঝবেন না, আপনি আমারে ভুল বুঝতেছেন। পয়গম্বর দাউদ ডাক দিয়ে কয়, কি জন্য ভুল বুঝতেছি, কেমনে ভুল বুঝতেছি? বাতাসের জবান আল্লাহ খুলে দিলেন। বাতাস ডাক দিয়ে বলল, পয়গম্বর, আপনি যেমন আল্লাহ তাআলার গোলাম, আমি একজন আল্লাহ তাআলার গোলাম। আপনি যেমন আল্লাহর ওয়ার্ডার ছাড়া কোনো কিচ্ছু করতে পারেন না, আমিও আল্লাহর হুকুম ছাড়া কোনো কিচ্ছু করতে পারি না। আল্লাহু আকবার। এ বাতাস, তোমারে আবার মালিক কি হুকুম দিয়েছে? ও পয়গম্বর, তাহলে শুনুন, আল্লাহ তাআলা আমারে কি হুকুম করেছেন। পয়গম্বর, এই যে পার্শ্বেই বিশাল বড় একটা সমুদ্র, বিশাল বড় একটা সাগর, ওই সাগরের মধ্যে সওদাগরি একটা বিশাল বড় জাহাজ চলতেছিল। ওই জাহাজের মধ্যে অনেকগুলো যাত্রী ছিল, আবার অনেকগুলো ধন সম্পদ মাল সামানা ছিল। অনেক যাত্রী এবং ধন সম্পদ মাল সামানা নিয়ে ওই সওদাগরি জাহাজ চলতেছিল। হঠাৎ করে প্রচন্ড ঝড় ওই সাগরের মধ্যে শুরু হয়। উত্তাল ঢেউয়ের কারণে ওই জাহাজের তলদেশটা ফুটা হয়ে যায়। সঙ্গে সঙ্গে ওই জাহাজের মধ্যে যতগুলো যাত্রী ছিল, সকল যাত্রীরাই যখন দেখলো নিশ্চিত ভাবে সামনে আমাদের মৃত্যু, আমরা প্রাণে বাঁচতে পারবো না, আমরা জানে বাঁচতে পারবো না, এই সাগরের ঢেউ পানির নিচে নিমজ্জিত হয়ে আমরা মারা যাব। যখন নিশ্চিত ভাবে দেখলো, সঙ্গে সঙ্গে সকল যাত্রীরা আল্লাহ তাআলার কাছে মান্নত করলো। আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হয় নাই, জবান খুলে বলেন আল্লাহু আকবার। সকল যাত্রীরা মান্নত করে বসলো, আল্লাহ, আমরা তো দেখতে পাচ্ছি সমুদ্রের মধ্যে বিশাল ঝড় শুরু হয়েছে, সাগরের যেই উত্তাল ঢেউ শুরু হয়েছে, আমরা জানে বাঁচতে পারবো না, প্রাণে বাঁচতে পারবো না। আল্লাহ, আপনার কাছে আমরা ওয়াদা করতেছি, হে আরশে মুআল্লার মালিক, আপনি যদি আমাদেরকে জানে বাঁচিয়ে দেন, আপনি যদি আমাদেরকে প্রাণে বাঁচিয়ে দেন, আপনার কাছে ওয়াদা করতেছি আল্লাহ, এই জাহাজের মধ্যে হাজার হাজার টন খাদ্য সামগ্রী আছে, সমস্ত খাদ্য সামগ্রী আমাদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচাইলে আমরা সবগুলো আল্লাহর রাহে খরচ করে দেব। রে পয়গম্বর দাউদ, ওই জাহাজের যাত্রীরা যখন আল্লাহ তাআলার কাছে মান্নত করলো, আল্লাহ, আপনি যদি আমাদেরকে প্রাণে বাঁচিয়ে দেন, সকল সম্পদগুলো আপনার রাহে আমরা দান খয়রাত করে দেব, সদকা করে দেব। এই মান্নত যখন তারা করলো, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আরশে মুআল্লা থেকে আমি বাতাস রে অর্ডার করলো। আল্লাহু আকবার। এরে বাতাস, কোথায় আছিস? যা যা, আমার বান্দারা আমার কাছে ওয়াদা করেছে, ওই জাহাজের মধ্যে আমার বান্দারা নিশ্চিত ভাবে তারা বুঝতে পারছে কিছুক্ষণ পর তাদের মৃত্যু হবে। তারা বুঝতে পেরে জাহাজের সকল মাল আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহকে রাজি ও খুশি করার জন্য আমার রাহে তারা দান করার মান্নত করেছে। যারে বাতাস যা, ওই জাহাজের তলদেশটা
যেই তলদেশ ফোঁটা হয়েছে ওই ফোঁটা ওই ছিদ্রটা বন্ধ করে দে। তখন আমি বাতাস আল্লাহ তাআলার কাছে আবেদন করলাম, আল্লাহ কেমনে জাহাজের ছিদ্র বন্ধ করব, কি দিয়ে বন্ধ করব, আমার কাছে তো কিচ্ছু নাই, কেমনে বন্ধ করব আল্লাহ। তখন আল্লাহ তাআলা আমারে অর্ডার করলেন, বাতাস রে ওই যে দেখ আমার একজন পেয়ারা বান্দি গম মারাই করে আটা বানিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। আনন্দে আটখানা হইয়া মনে বড় ফুর্তি নিয়ে বাড়ির দিকে রওনা করেছে। আমার বান্দির হাতের মধ্যে আটা আছে, ওই আটাগুলো আমার বান্দির কাছ থেকে নিয়া ওই জাহাজের তলদেশের ছিদ্রটা বন্ধ করে দে। ও পয়গম্বর দাউদ, এবার একটু চিন্তা করে দেখুন তো, আমি কি নিজ থেকে আল্লাহর বান্দির ওই আটাগুলো উড়িয়ে নিয়েছি, না আল্লাহই আমারে অর্ডার করেছেন? পয়গম্বর দাউদ ডাক দিয়ে বললেন, বাতাস বিন্দু পরিমাণ তোমার কোনো অপরাধ নাই, তোমার কোনো দোষ নাই। আমি পয়গম্বর দাউদ যদি তোমার জায়গাতে থাকতাম, তুমি যা করেছো আমিও তাই করতাম। ও পয়গম্বর দাউদ, তাহলে বলুন তো আমি নিজ থেকে করেছি নাকি আল্লাহর হুকুমে করেছি? পয়গম্বর দাউদ বললেন, তুমি আল্লাহর হুকুমে করেছো, যাও যাও এখন চলে যাও। বৃদ্ধা মহিলা চিন্তা করলেন, আল্লাহ আপনি আমার দান খয়রাতকে কবুল করেছেন, আল্লাহ আমার কোনো অভিযোগ নাই, আর কোনো অভিযোগ নাই, মামলা নাই। বৃদ্ধা মহিলা তার বাসায় চলে গেল, বাতাসের জায়গাতে চলে গেল। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম নিজের আসনে অবস্থান করলো। কয়েকদিন পর হঠাৎ করে পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কাছে সংবাদ চলে আসলো, ও পয়গম্বর সমুদ্রের তীরে একটা সওদাগরি জাহাজ অবস্থান করেছে, একটা জাহাজ নঙ্গর দিয়েছে। ও পয়গম্বর দাউদ জান জান, ওই জাহাজের যত যাত্রী আছে সবাই ডাকতেছে আপনাকে। এই জাহাজের মধ্যে যত সম্পদ আছে সব সম্পদ নাকি বাইতুল মাল আল্লাহর জন্যে, আল্লাহর রাহে তারা দান খয়রাত করে দিবে। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম এই সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ওই সমুদ্রের তীরের দিকে রওনা করলেন। সমুদ্রের তীরে পৌঁছার পর নিজের পরিচয়টা ওপেন করলেন, এই যে আমি পয়গম্বর দাউদ, আমি আসছি, কারা আমাকে আহ্বান করেছে? সকল যাত্রীরা ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর দাউদ আমরাই আপনাকে ডেকেছি। কেন ডেকেছো? এই যে জাহাজের মধ্যে যত মাল সামান আছে আল্লাহর ওয়াস্তে দয়া করে আমাদের কাছ থেকে আপনি গ্রহণ করুন, এগুলো নিয়ে আপনি হত দরিদ্রদের মাঝে বিতরণ করুন, আপনি গরিব দুঃখীদের জন্য বিতরণ করুন, একটা মালও আমরা নেব না। পয়গম্বর দাউদ সকল যাত্রীদেরকে লক্ষ্য করে বললেন, কেন রে এমন নিয়ত তোমরা কেন করেছো, কি জন্য তোমরা এমনটা নিয়ত করেছো? এবার যাত্রীরা সবাই পয়গম্বর দাউদকে বৃত্তান্ত ঘটনা খুলে বলল। আল্লাহর নবী পয়গম্বর দাউদ আল্লাহ তাআলার দিকে নিজের চক্ষু দয় আসমানের দিকে দিয়ে আল্লাহ তাআলাকে দিলের গভীর থেকে ডাক দিয়ে বললেন, আল্লাহ কয়েকদিন পূর্বেই এই ঘটনার বিবরণ আমি শুনেছি বাতাসের জবান থেকে। আয় আল্লাহ, এই তো বাস্তব সত্য দেখছি, আপনি এখন যেই ঘটনা আমারে স্বচক্ষে দেখাইলেন। আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ ওই যে বৃদ্ধা মা ওরে ডাকার জন্য কয়েকজন লোক পাঠাইলেন। কয়েকজন লোক গিয়ে আল্লাহর বান্দিরে ডাক দিয়ে নিয়ে আসলেন। আল্লাহর বান্দি পয়গম্বর দাউদকে লক্ষ্য করে বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া নবী আল্লাহ। হে পয়গম্বর দাউদ আপনি বুঝি আমারে ডেকেছেন? বলে, হ্যাঁ হ্যাঁ ডেকেছি। কি জন্য ডেকেছেন? আল্লাহ পাক তোমার ওসিলায়, এই যে দেখো তোমার আটার ওসিলায় ইসলামের মধ্যে কত বড় অবদান দিয়েছেন। আল্লাহু আকবার। ও মা, মাগো মা, কিন্তু আমি নবী হইয়া আপনার কাছে একটা জিনিস জানতে চাই। ও মা বলুন তো আপনি এমন কি আমল করেন
যে আমলের খাতিরে আল্লাহ তাআলা আপনার শান ও মান বাড়িয়ে দিয়েছেন। এই জমিনের মধ্যে অনেকের কাছেই আটা ছিল মা, আল্লাহ ইচ্ছা করলে বাতাসকে অন্যের আটা নেওয়ার জন্য অর্ডার করতে পারতেন কি পারতেন না? একটু আওয়াজ দিয়ে বলেন, পারতেন কি পারতেন না? কিন্তু মারে আপনার আটা আল্লাহ পছন্দ করেছেন। অবশ্যই আপনার ভেতরে গোপন কোন আমল আছে। ও মা বলুন তো, আপনার মধ্যে এমন কি গোপন আমল আছে যে আমলের খাতিরে আল্লাহ পাক আপনার শান ও মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন? আল্লাহর বান্দি বিদ্যা মহিলা পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে টার্গেট করে বললেন, বাবা আমি একজন বৃদ্ধা মহিলা, আমার কাছে তেমন কোনো আমল নাই, শুধুমাত্র কেবলমাত্র আমার কাছে ছোট্ট একটা আমল আছে। সুবহানাল্লাহ পড়েন। আমলের কথা জানার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? কোন আমলের খাতিরে আল্লাহ তাআলা এই বৃদ্ধা মায়ের মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন? এরে পর্দার অন্তরালের মা, কথাগুলো আপনারা আশা করি শুনতেছেন। আজকের প্রোগ্রাম থেকে এই আমলটা নিয়ে আমরা সবাই বাসায় ফিরবো ইনশাআল্লাহ। শুধু নিয়েই ফিরবো না, নিজের জীবনের সঙ্গে সেটিং করব ইনশাআল্লাহ। যদি আমরা বৃদ্ধা মায়ের সেই আমলটা নিজের মধ্যে লালন পালন করতে পারি, আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কি দিবেন না? কারা কারা এই আমল করতে রাজি আছি? একটু হাতটা তুলে দেখান। আমলের কথা শোনার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? লিল্লাহি তাকবীর। আওয়াজ জোরে দিতে হবে, নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে চালো, লিল্লাহি তাকবীর। এই আমলের কথা বলবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তার পূর্বে ছোট্ট একটা পরীক্ষা নিব ভাইজান। অবশ্যই আমলের কথা বলে দিব। কোন আমল বৃদ্ধা মা করতেন যে আমলের কারণে আল্লাহ তাআলা বৃদ্ধা মায়ের মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন? ইনশাআল্লাহ আমরা সবাই আমলের কথা শুনে আমলের নিয়তে যাব। এর আগ পর্যন্ত কেউ উঠব না ইনশাআল্লাহ। তার পূর্বে একটুখানি পরীক্ষা নিতে চাই। আজকে আপনারা আমরা আসছি এখানে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য। বৃদ্ধার দানে বাড়লো ধন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা ইওয়াতাজিদু ফিল উমর। আরে আমার বান্দা বান্দি, সুখে দুঃখে আমি আল্লাহ তাআলার পথে ব্যয় করো, আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের মান মর্যাদা বাড়িয়ে দিব। কেউ মাহরুম হবেন না, কেউ বঞ্চিত হবেন না। আমলের কথা বলবোই বলবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তার পূর্বে একটুখানি আল্লাহর জন্য কষ্ট দিব। কষ্ট করতে রাজি আছি তো ভাই? আল্লাহর ওয়াস্তে আমরা কষ্ট করব, আল্লাহর জন্যই করব। কেউ উঠবো না। যদি আমরা উঠি তাহলে বুঝবো আল্লাহর কোরআনের যেই আয়াতে কারিমা তেলাওয়াত করে তরজমা তাফসীর করলাম, আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বললেন মুত্তাকিনের চারটা গুণ। কয়টা গুণ? 1 নাম্বার গুণ যারা সুখেও দান করে, 2 নাম্বার গুণ যারা দুঃখেও দান করে। আমরা দান করব। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আরে আমার উম্মাত, তোমরা এককভাবে একটা মসজিদ নির্মাণ করতে পারবা না। আমার আল্লাহ তাআলার মসজিদ নির্মাণের জন্য কিঞ্চিত সহযোগিতা করবা। দুনিয়াতে এতটুকু সহযোগিতা করলে আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন আখেরে তোমার জন্য আল্লাহ জান্নাত তৈরি করবেন। রে সোনার বন্ধু, কেউ বঞ্চিত হবেন না। এখান থেকে বঞ্চিত হওয়ার অর্থ হলো আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া। আমরা কেউ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব না। আপনি যদি নিতান্তই না দেন, আপনারা কেউ জোরও করবে না, কেউ মারবেও না, কেউ বাঁধবেও না, কেউ ধরবেও না। আপনি বসে থাকুন। যারা দিচ্ছেন তাদের জন্য দোয়া করবেন, যারা দিচ্ছেন তাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন। পারা যাবে না ভাইজান? কেউ আমরা উঠবো না ইনশাআল্লাহ। নারে তাকবীর। মোহাম্মদ জিয়াউর রহমান পিতামিত হাতেম আলিমুল্লাহ সরদার পাড়া থেকে নগদ 1000 টাকা। বলুন মারহাবা। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, বলুন মারহাবা। আল্লাহ জিয়াউর রহমান সাহেবের দানকে কবুল করে নেন, মনের নেক বাসনা পূর্ণ করে দেন, কামাই রুজিতে বরকত দিয়ে দেন। বলেন আমিন। দুনিয়া আখিরে কল্যাণ দান করুন। লিল্লাহি তাকবীর। মোহাম্মদ মুর্শিদ আলী 1000 টাকা। বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করে নেন, জানে মালে বরকত দিয়ে দেন। আয় আল্লাহ দুনিয়া আখিরাত ভালো করে দেন, দুনিয়ার চাইতে আখিরাতটা বেশি ভালো করে দেন। সাদেক
দোকানদার ঝাউপাড়া থেকে নারায়ে তাকবীর। সাদেক দোকানদার 2000 টাকা বলুন মারহাবা। আল্লাহ সাদেক দোকানদার সাহেবের দানকে কবুল করে নেন, মনের নেক বাসনা পূর্ণ করে দেন, কামাই রুজিতে বরকত দিয়ে দেন। লিল্লাহি তাকবীর। আব্দুল গফুর প্রীতামিত আব্দুল আহাদ 2000 টাকা নগদ বলুন মারহাবা। আল্লাহ আপনার বান্দার দানকে কবুল করে নেন, মনের নেক বাসনা পূর্ণ করে দেন, কামাই রুজিতে বরকত দিয়ে দেন, দুনিয়া আখিরাত ভালো করে দেন, দুনিয়ার চেয়ে আখিরাতকে বেশি ভালো করে দেন, বলেন আমিন। জনাব আলী মুয়াজ্জিন মোল্লাপাড়া থেকে 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানকে কবুল করে নেন, মনের নেক বাসনা পূর্ণ করে দেন। আমার ভাইজান আপনারা অনেক অক্লান্ত পরিশ্রম করেছেন, কঠোর পরিশ্রম করে এই মসজিদটা অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু মসজিদ এখনো পর্যন্ত সম্পূর্ণ হয় নাই। হাজার হাজার লক্ষ লক্ষ টাকার দরকার। আমরা সবাই মিলে একটুখানি যদি চেষ্টা করি আল্লাহ তাআলা অবশ্যই বারাকা দান করবেন, কেউ বঞ্চিত হবেন না। সিমেন্টের দরকার, ইটের দরকার, টাইলসের দরকার। আপনি যদি নগদ টাকা দিয়ে দেন সব কিছুর ব্যবস্থা করা সহজ হবে। আশা করি আপনারা সবাই শরীক হইবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। সিমেন্ট দিলে আলহামদুলিল্লাহ ভালো, আপনার সিমেন্ট ওই মসজিদের সঙ্গে লেগে থাকবে, কিয়ামত পর্যন্ত সদকা জারিয়া হিসাবে আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহান আয় আল্লাহ তাআলা সর্দারপাড়া থেকে 1 বস্তা সিমেন্ট দান করেছে, দানকে কবুল করলেন। রুবেল আহমেদ 1000 টাকা। মায়ের জন্য বাবার জন্য দোয়া চাই, আল্লাহ বাবাকে মাফ করে দেন, কবরটাকে জান্নাত বানায় দেন। অনেক মায়ের মা নাই, বাবা নাই, ও পর্দার অন্তরালের মা, অনেক মায়ের মা নাই, বাবা নাই। যাদের মা নাই, বাবা নাই, মৃত মা বাবার রূহের মাগফিরাতের জন্য আমরা সদকা করব। মা নাই গৃহে যার, সংসার অরণ্যতার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। মা নামটি অতি মধু, জেনে রেখো ভাই, মায়ের চেয়ে আপনজন ত্রিভুবনে নাই। আরে মাহারা সন্তান, ওই কবরস্থান থেকে আল্লাহর নামের কসম দিয়ে বলি, যাদের মা বাবা ঘুমিয়ে আছেন ওরা বারবার ডাকতেছেন, দে রে বাবা দে, আমার রেখে আসা সম্পদ থেকে আমার জন্য সদকা জারিয়া কর। আমার কবর বড় অন্ধকার, ওই অন্ধকার কবরে আমি কিচ্ছু দেখতে পাই না বাবা। বাবা আমার জন্য সদকা কর। আমার আল্লাহ বলেছেন তোর সদকাকে আল্লাহ কবরের নূর লাইট বানিয়ে আমার কবরের রাস্তাটা পরিষ্কার করে দিবেন। ও মাহারা সন্তান, বাবা হারা সন্তান, কামাতা দিনু তুদানু, যেইসা করেগা ওইসা পায়েগা। আজকে মৃত মা বাবার জন্য আমাদের হাত থেকে সদকা বের হয় না, দান বের হয় না। আল্লাহর নামের কসম দিয়ে বলি, আপনার ইন্তিকালের পর, আপনার মৃত্যুর পর আপনি আপনার মা বাবার সঙ্গে যে আচরণ করছেন ঠিক একই আচরণ আপনার সন্তানরাও আপনার সঙ্গে করবে। কামাতা দিনু তুদানু, মান জাদ্দা ওয়াজাদা, যেইসা করেগা ওইসা পায়েগা, যেমন কর্ম তেমন ফল।